মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র দেখবো, যেগুলো আমাদের যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে আছেন ক্যালকুলাসের জন্য কিন্তু এগুলো লাগবে, যেগুলো কিন্তু আমাদের পরিচিত সূত্র, বাট তারপর আমরা আরেকবার দেখে নিই এর মধ্যে কিছু এক্সট্রা সূত্র থাকতে পারে, অথবা আপনারা আরেকবার ঝালাই করে নেওয়ার জন্য কিন্তু এই সূত্রগুলো আপনাদের দেখা খুবই জরুরি। প্রথম প্রশ্ন সূত্রটা দেখি আমরা। এই যে ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রেশন দিয়ে ইউ টু দি পাওয়ার এন ডিইউ আছে, সেটা আমাদের কিন্তু সূত্র পরিচিত কিন্তু একটা সূত্র, যেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হলে তখন আমাদের কি করেছিলাম আমরা, যেটা এইচএস এর ম্যাথের মধ্যে ছিল এক্স টু দি পাওয়ার আমরা এন প্লাস ওয়ান করেছি, এই এন প্লাস ওয়ান তারপর প্লাস সি, ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু একটা সি যোগ করতে হয়। এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের পরিচিত, এখানে আমরা ইউ ইউজ করা হয়েছে, অথবা যেটা ইউজ করা হবে সেটাই সাপেক্ষে মূলত আমাদের ইন্টিগ্রেশনটা হবে, সেজন্য এখানে আমি এখানে যদি আমার ভেরিয়েবলটা যদি এক্স নিই, তাহলে আমার এই জায়গায় ডি ইউ জায়গায় কি হবে, এক্স হবে অর্থাৎ ডিএক্স হবে, আর যদি ইউ নিই তাহলে আমার ডি ইউ হবে অর্থাৎ ইউ এর সাপেক্ষে তখন আমাদের ইন্টিগ্রেশন যোগজীকরণ করতে হয়। এই সূত্রগুলো কিন্তু আমাদের পরিচিত। এখানের মধ্যে আমি যে সূত্রগুলো বলতেছি ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট দেখতে হবে, আর এগুলো আগের পরিচিত সূত্র। তারপর খাতায় লিখে নেবেন ইউ টু দি পাওয়ার এন ডি ইউ, এটা কি করতে হচ্ছে, মূলত আমাদের পাওয়ার গুলো যোগ করতে হচ্ছে, পাওয়ারের সাথে এক যোগ করতে হচ্ছে, আবার ওই পাওয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে। তারপরে সূত্রটা দেখি, এটা মূলত হচ্ছে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে ওয়ান বাই এক্স ডিএক্স এই আকারে যদি থাকে তখন আমাদের কি করতে হবে, লন এক্স প্লাস সি লিখতে হবে। এই জায়গায় এটা অ্যাবসলিউট ভ্যালু পরম মান ইউজ করা হয়েছে, যাতে এক্স এর মানটা যদি নেগেটিভ আসে সেটা যাতে আমরা পজিটিভ হিসেবে লিখি, ওই পরম মান ইউজ করার কাজ হচ্ছে মূলত এটাই। এরপর ই টু দি পাওয়ার ইউ আছে, সেটাকে ই টু দি পাওয়ার এক্স হতে পারেন, এটা সেম থাকবে, আপনার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটোর ক্ষেত্রে কিন্তু এটা সেম। তারপর সাইন ইউ থাকলে কি হবে, মাইনাস কজ ইউ, আবার কজ ইউ থাকলে সাইন ইউ, ইউর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এরপর ট্যান ইউ থাকলে কি হবে, লন সেক এক্স থাকবে, সাইন ইনভার্স ইউ থাকলে আমাদের সেটা সূত্রটা কি, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো একটু আমাদের আগে যে সূত্রগুলো ছিল এত কষ্ট করে এই সূত্রগুলো আমাদের কলেজে মুখস্থ করা মানে এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না, বাট এখন এখানে এগুলো কিন্তু দরকার। প্রথমে যে 1 থেকে 17 পর্যন্ত যে সূত্রগুলো আছে প্রত্যেকটা ভালো করে দেখে নেবেন, প্রত্যেকটাই আমাদের প্রয়োজন আছে, এগুলো প্রত্যেকটাই আমাদের দরকার। এখানের মধ্যে এগুলা বেশি ইম্পর্টেন্ট, উপরের এই পাশের এই সবগুলো ইম্পর্টেন্ট, তারপরে এতটুকু পর্যন্ত সব দেখে নিতে হবে। তারপরে আসছে আমাদের এরপরের আর কি কি দেখতে হবে, মানে আর কোন সূত্রটা আমাদের দেখা দরকার সেটা দেখি। এরপরে দেখি এখানের মধ্যে যখন আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস মাইনাস সাইন ইউ দেওয়া থাকবে, এই আকারে যদি দেওয়া থাকে তার অ্যান্সার কিন্তু এটা আসবে, টেন ইউ যখন আমার প্লাস থাকবে, এখানে ওয়ান প্লাস সাইন ইউ থাকবে, তখন এই জায়গায় মাইনাসটা থাকবে, মানে প্লাস থাকলে সেটা ইন্টিগ্রেশন করার পর ফলাফল মাইনাস একটা আসবে, আর যদি মাইনাস থাকে তখন প্লাস হবে। এরপর ওয়ান বাই ওয়ান প্লাস মাইনাস, এই কজের ক্ষেত্রে আবার কি হবে তার উল্টা, এখানে জাস্ট প্রথমে মাইনাস হবে আর এগুলো প্লাস মাইনাস যা আছে এগুলো কিন্তু ঠিক থাকবে। তারপর এটা কট ইউ, সি এস সি মানে হচ্ছে কোসেক ইউ বোঝাচ্ছে। এই সূত্রটা ওয়ান বাই সাইন ইউ কজ ইউ লন টেন ইউ হবে প্লাস সি, এগুলো খুব সহজ সূত্র, আসলে তেমন একটা কঠিন না, বাট এগুলো একটু দেখতে হবে সূত্রগুলো, এখানে প্রত্যেকটা সূত্র দেখতে হবে, তবে এটা আর প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, এখানের মধ্যে আমাদের এগুলো লাগবে। তারপরে দেখি ওয়ান বাই ওয়ান প্লাস মাইনাস কট ইউ, এটা জাস্ট দেখে নিলে হবে, তেমন একটা লাগে না, বাট এই সূত্র তারপর হচ্ছে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন, এগুলো দেখে নিব আমরা, শিখতে হবে কিন্তু। শিখবো কিভাবে, আমরা হচ্ছে হাতে হচ্ছে সবসময় খাতা কলম ইউজ করে লিখবো, এগুলো লিখে লিখে যদি প্র্যাকটিস করেন তাহলে খুব ইজিলি কিন্তু মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। এরপরে সাইন স্কয়ার যখন স্কয়ার আকারে থাকবে, যে পাওয়ারস অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, যখন আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে পাওয়ার থাকবে তখন আমাদের সেটাকে কিভাবে লিখতে হবে, ওয়ান বাই টু ইউ, এটার মানে ফলাফলটা কি আসবে, যে কজ স্কয়ার থাকলে তখন কি আসবে, সাইন স্কয়ার থাকলে তখন আমাদের কি হবে, টেন স্কয়ার থাকলে সরি, এরপর সাইন টু দি পাওয়ার এন, এন আকারে যখন থাকবে তখন আমাদের কি ফর্মুলা, এই ফর্মুলা গুলো জাস্ট এমনি হচ্ছে আইডিয়া নেবেন, এগুলা এগুলো জাস্ট আইডিয়া নেবেন, এইগুলা আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো জাস্ট আইডিয়া নেবেন, আর বাকি এগুলো হচ্ছে আপনি যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো মুখস্থ করে নেবেন।
এগুলা এগুলাও কিন্তু আপনার মনে রাখতে হবে, এই সূত্রগুলো, এই তিনটা, এদিকের এই তিনটা, ছয়টা, আর এখানে স্টার মার্ক দেওয়া গুলো হচ্ছে মনে রাখবেন, বাকিগুলো হচ্ছে জাস্ট একটু ধারণা নিয়ে নেবেন। এইখানে কিন্তু আবার 1 থেকে 17 পর্যন্ত সবগুলো দেখে নেবেন। কত পর্যন্ত? 17 না, হ্যাঁ, 1 থেকে হচ্ছে আপনার 12 পর্যন্ত সবগুলো ভালো করে দেখবেন, আর এগুলো একটু ধারণা নেবেন, এগুলোও জাস্ট আইডিয়া নেবেন। এই সূত্রগুলো জানলে আমাদের হচ্ছে ক্যালকুলাসের যে ম্যাথ গুলা থাকে ফার্স্ট ইয়ার এর ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ম্যাথের মধ্যে আমাদের করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের আর যে যে সূত্রগুলো লাগবে, ডোমেইন, রেঞ্জের, ফাংশনের, কিন্তু ফাংশনের কাজও আছে এখানে। আমরা জাস্ট আজকে দেখবো যে এতটুকুই, সূত্রগুলো পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।